যাক, আমার বউটা 2-3 দিন ধরে ঝগড়া লাগছে। এখন বাহের বাইরে গেল, কোনো কুছ খবরও পাইতাছি না। আমার বাবা আমার হুলাডারে লইয়া খুব কষ্টে আছে। আর কি কইয়াম, পরিবার এত ভালোবাসি, তেও আমি তার মন জুগাইয়া রাখতে পারি না। কি যে অবস্থা আমার সংসারটার মাঝে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যা দিই তো, এখন রাগ গুসাগা বাড়তেছে, এখন নিয়ে আনতে পারি। দাদা, দাদা রে, আহা, 1 সপ্তাহ ধরে বউটা কি সামান্য একটু কথার জন্য কথা কাটাকাটি হয়ে বাপের বাড়ি চলে গেছে। আরে এত কষ্ট হইতেছে, আর আমার ছেলের কথা কি বলবো? নাওয়া নাই, খাওয়া নাই, কাজের দিকে মন মানসিকতা কিচ্ছু নাই। শুধু এই এই কষ্ট কি দেখার মতো বিষয়? কিভাবে দেখি, কিভাবে কি করুম? ছেলের কথা আর কি বলবো? ও তো ভালোই, কিন্তু বউটাই মানুষ না। এ কি সামান্য কথা হয়েছে, আরে আমারও তো বলতে পারতো যে বাবা আমাদের ভিতরে একটু সমস্যা হয়েছে, আমি না হয় মিট আপ করে দিতাম। এটা আসলে ভালো না, কি করব এখন? ওদের দোষ দিয়ে লাভ কি? আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা নাটক উপহার দেব। নাটকটা একা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ভালো একটা অভিনয় করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আরে দেখে রে রাজু ভাই, না রাজু ভাই, এদিকে আয়েন, এদিকে আয়েন। এই কি হইছে তোর? আরে হ্যাঁ কই যাইতাছেন? ভাই, যাইতেছি একটু শ্বশুর ভাই। শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাইতাছেন? হ্যাঁ। মোহন শ্বশুর বাড়ি আনে। থু, থু, চি, 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 দাঁড়া, চি। দাঁড়া। আমার বিয়ে করা শ্বশুর ভাই যাইতাছি, তোর সমস্যাটা কি? মোহন শ্বশুর বাড়ি কোন মিয়া? শ্বশুর বাড়ি যে কইতাছেন আপনি রোজা করে না? কে কি হইছে? হ্যাঁ, কি মোহন হইছে? শ্বশুর বাড়ি আপনি কইতাছে, এটা তো আপনি রোজা করে দরকার মিয়া। কি হইছে? আপনার যে বউ, হ্যাঁ। বউ তো আরেকবার লয়ে গেছে গা বাদ দিয়া। এরপরে মোহন আপনি এই, শ্বশুর বাড়ি কই? আমার বিয়ে করা বউ, তুই আমার বউয়ের নামে আজে বাজে মন্তব্য করস? তোর শরম করে না? এই তুই আজে বাজে মন্তব্য করস কে? আরে মিয়া, এটা তো আপনার শরম করার দরকার। কে? তখন তো আমি না কইয়া পারি না, কারণ হচ্ছে আমাদের এলাকার জামাই, বোন জামাই না হতো তো এলাকার একটা জামাই আমরা। হ্যাঁ। তখন এটা আপনার কাছে এলাকা হিসাবে কইতে বল। আপনার শ্বশুর বাড়ি যে আপনি দায়িত্ব দেন, এটা আপনি মানুষের কাছে আর কইলে যে, হ্যাঁ। কারণ আপনি বাপ মারে অনেক ভালোবাসতো, এটা ভালো কথা। আপনার বাপ মারে আপনি ভালোবাসেন দেখে আপনার বউ আপনার ভালো তুই আরেক লোকের লোকে গেছে গা বাদ দিয়া। এই, আন্তাজি একজনের নামে না জানিয়ে মন্তব্য করা কত বড় অন্যায়, তুমি জানো? আপনি জানেন না ঘটনাটা? এই, তোর সাথে আপনার বাপ মারে আপনি যে ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন দেখি আপনার বউ আজকে আপনার ভালো তুইয়া আরেক বেটার লোকে গেছে গা। আর আপনি এই বউ এর অন্য নাম লই, আমার শ্বশুর বাড়ি যাইতে আমার শ্বশুর বাড়ি বউ নাম কি লই, আপনি এটা ঘৃণা করেন? এই বেটা, তুই আমার বউ লয়ে তুই তুই বাজে মন্তব্য করস কে? আমি বাজে মন্তব্য করি? তুই এই টিটকারি বিটকারি করস আমি কে? চিৎকারি দিই না, আমি যেটা কইতেছি আসল কথা আচ্ছা, কইতেছি। যা। আমি যাওয়ার লাগতো না, আপনার শ্বশুর বাড়ি জানিয়ে গেলে মাঝে আপনার তেজ দিব। এক করে তাপ রায়া দাঁতটি ফালায় দিবি। আমরা এবার তো ভালো কথা, আপনি কানে ভালো মতো শুনছেন, জানছেন, মান সম্মান লই আইতাতেন না আপনি। এই বই নাম আর লই না যে দূরমে দূরমে চি 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 চি। আচ্ছা। এই মে আপনি কি করেন দেখ? আপনি কারা আপনি লাগে লোকের লাগে আর মে কথাই নাই কি মে। কারা বের করে? কারা বের করে? আমার বউ লইয়া খায়াম না খায়াম এটা আমার ব্যাপার, তোর সমস্যাটা কি? আমার সমস্যা আপনি বউ তো গেলে গাড়ি বেটা লোকে কে মাকে বই নাম লন মে কি না করে মে। আচ্ছা, যা, 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 আর লই যা, না যা। বুঝতে পারলাম না, ইয়ে আমার সংসারে জানে কি বুঝি আমার বাবে জানে যে আমার বউ আইতো না, আমার সন্তানটারে বালায় তুই গেছে গা। আমি কত ভালোবাসি, যদি জানে আমার বাবা নিশ্চিত মারা যাইবো। আমার একটা সন্তান আদি তুইয়া এই কাজটা যদি করে, তাহলে তুই আমি সমাজে কেমনে মুখ দেখাবো? যদি আমার বাবা জানে তাইলে কি অবস্থা হইব। যাই আমি। আরে ফোন দিল কে? ওয়ালাইকুম সালাম। কি বেআই বলছেন? আচ্ছা আচ্ছা, কি কি ঘটনা কি বলেন তো, কি সমস্যা? হ্যাঁ, আপনার ও আমার ছেলের তো কয়দিন যাবত বাসায় আসে না, কি ঘটনা? আচ্ছা বেশ খুললে বলেন কি ঘটনাটা কি? হ্যাঁ, আমার নাতি, ও আপনার আমার নাতির কথা কি বলতে চাচ্ছেন, খুললে বলেন। হ্যাঁ, আর একজনের সাথে ভাগ্য গেছে আপনি, শুনলাম কি ঘটনা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ বেআই, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলের বউ, এই যে নাতি, এর রাইখা কি আর একজনের সাথে ভাগি গেছে?
হ্যাঁ এটা কেমন ধরনের কথা কইলেন? এটা তো এইটা কি কেমন করে সহ্য করবো? আমি তো বুঝতে পারতেছি না বিষয়টা। আচ্ছা, যে কথাগুলো শুনলাম, আহা কি ঘটনা! যদি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টা একটু দেখি। হ্যাঁ, বিষয়টা একটু জানিয়ে দেখি। আমি ছেলের কাছেই জানার চেষ্টা করতেছি। ছেলে যদি এই ঘটনাটা জানে, আরে না জানি কি দুর্ঘটনা ঘটাই ফেলবে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। খবর ভাইছেন কাকু? কি খবর? কি খবর? আপনার ফুলের বউ আছে না? আপনার ফুলের বউ আরেক বেটার লোকে ভাগ্যে গেছে গা। হ্যাঁ। এই সমস্ত কথাবার্তা কি কও না কও? কি কই না কই, আপনার ফুলের বউ আপনার নাতিরে তৈয়া ফুলেরে তৈয়া আরেক বেটার লোকে এক গেছে গা। সংসারের খবর আরেক সংসারে এরকম ছড়াইয়া সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে। বাদ বাদ, ওটা আমি দেখবো না কি হয়েছে। ভাগ ভাগ আমরা কইলে সরম ভাগ ভাগ। আর নিজের ফুলাতে বউ লাগতে না সামলাইয়া নাতি তৈয়া ফুলা তৈয়া আরেক বেটার লোকে দেখে, এটা সরম নাই গিয়া। এলাকাবাসী সবাই তো জানে ফুলের বউ যে ভাগ্যে গেছে গা, এটা সরম হইছে না। এই সমস্ত মানুষের জন্যই তো সংসারে অশান্তি লাগে। তিল দিয়ে তাল বানাইয়া কি কইতে আছে কি না কইতে আছে, তো বিষয়টা বুঝতে পারতেছি না। দেখি কি হয়েছে, একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করতেছি। যাই বাবার কাছে যাই, আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে বাবা। কি হয়েছে? হ্যাঁ? বাবা রে, আমি তার হ্যাঁ? জন্য কি না শান্ত করছি। হ, শান্ত হ। যা কি হয়েছে? চাইছে বল। আমারে বাবা, যা চাইছে আমি সব দিছি। তার জন্য গাড়ি করছি, বাড়ি করছি বাবা, যা ইচ্ছে মতে যা চাইছে বাবা। আমার সাথে সময় মতে কথা কয় না, আমি তারে নিজে ভাগ করে খাওয়াইছি বাবা। আচ্ছা, আমার সংসারের মাঝে এরকম শান্তি লাগাই দিল। আমার এই বুলাডারে তুই গেছে গা বাবা। ওর মা আছে না বাবা, তোমার বৌমা মিলে আরেক বেড়ার সাথে ভাগ্যে গেছে গা। দুশ্চিন্তা করিস না, শান্ত হ বাবা, শান্ত হ। বাবা, দুশ্চিন্তা করিস না, বাবা দুশ্চিন্তা করিস না। শান্ত হইয়াম বাবা। এই বুলাটার দিকে তাকায় আমি সব চাইরে দিয়েছিলাম বাবা। আসল ঘটনা হইলো বাবা, আমি তোমারে অনেক ভালোবাসি। আমার মা নাই তো বাবা, আমি তোমারে অনেক ভালোবাসি। আমার বউ চায় না, এই জন্য আজকে আমার এই বুলাটারে চাইরে চলে গেছে বাবা। বাবা, আজকে থেকে নিয়ত করছি আর কোনোদিন আমি বিয়ে করবো না। শান্ত হ বাবা, শান্ত হ। মন ভেঙে পড়িস না। এমন ঘটনা যদি ঘটতেই থাকে তুই আজকেই বিয়ে করামু, তুই চিন্তা করিস না। বাবা, আমি আর চাই না বিয়ে করে আমার শান্তি কাটাতে বাবা। তুমি জানো না বাবা, আমি ওর জন্য কি না করছি বাবা। আমি যা চাইছে বাবা তা দিছি। এই সংসারটা আমার কত করে তুলছি যে আমার বাবার প্রতি যায়া, বাবা তোরে কি ভালো না বাসলো, আজকে তুই আজকে আরেক ছেলে পায়া আমারে ভুলে গেলি। কিন্তু আমি দোয়া করি তুই সুখে থাক, কিন্তু মনে রাখিস আমারে যে তুই কষ্ট দিছিস, দুনিয়ার কেউ বিচার না করলে আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। দর্শক ভাইয়ারা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের নামটা স্যার বলেন। নিজের কাজ আমার আমার কাজ আমি করি। আমাদের চ্যানেলের নাম হলো আমার কাজ আমি করি। গাইস, আমরা চেষ্টা করেছি একটা সামাজিক ভাবে একটা সামাজিক নাটক করার জন্য। আসলে যে আমরা যে অভিনয়টা করেছি এটা মধ্যে কি সারা পৃথিবীতে এবং সবখানে এই ধরনের অবস্থা চলে। তো এই ধরনের অবস্থা যেন না হয় আমরা একটা নাটক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো সবাই একটু ভালো হবেন, ভালোভাবে চলবেন। এই প্রিয় দর্শক, জানি না বাংলার ঘরে ঘরে আমার মতো এই অশান্তির আগুনে অন্য কেউ ফুটছে কিনা। তবে আমি বলছি, যারা এই অশান্তির আগুনে ফুটছেন, এইভাবে আসলে সংসারের এই ঝগড়া সৃষ্টি করবেন না। আসুন সবাই একসাথে মিলে থাকি, সবাই মিলে আমরা দেশ গড়ি, সংসার করি, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ।